আরও একবার স্যামজনের ডেইলি টেক নিউজে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি বেশ ভালো রয়েছেন। আজকের টেক নিউজের শুরুতেই দুর্দান্ত একটা নিউজ দিয়ে শুরু করছি। বাংলাদেশে বর্তমান সময়ে মটোরোলার ফোনগুলো আমরা অফিসিয়ালভাবে পেয়ে যাচ্ছি। বাংলাদেশ মার্কেটে মটোরোলা অফিসিয়ালভাবে কাজ করছে, আপনারা জানেন। কিন্তু মটোরোলা খুব শীঘ্রই বাংলাদেশে তাদের ফ্যাক্টরি তৈরি করতে যাচ্ছে। অলরেডি বঙ্গবন্ধু হাইটেক সিটিতে জমি বরাদ্দের কার্যক্রম চলছে এবং এটা হয়ে গেলে এবছরই আমরা বাংলাদেশের বুকে তাদের ফ্যাক্টরি দেখতে পাবো। এবং মটোরোলা এই মুহূর্তে বলছে যে প্রাথমিকভাবে প্রত্যেক মাসে 1 লাখ ফিচার্স ফোন তৈরি করবে এবং 40,000 স্মার্টফোন তৈরি করবে, এটা প্রাথমিকভাবে। এরপরে আস্তে আস্তে নিশ্চয়ই এই সংখ্যাটা আরও বাড়বে। তো মটোরোলার ফোন বিগত দিনেও বেশ ভালো ছিল, বর্তমান সময়েও খারাপ নয় অবশ্যই, কিন্তু আমাদের কাছে মনে হয় দাম আর একটু কম হলে ভালো হতো। তো আমার যা মনে হয় এই ফোনগুলো যদি বাংলাদেশের মাটিতেই তৈরি করা হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আরও কিছুটা কম মূল্যে এই ফোনগুলো পেয়ে যাব। তো আশা করা যায় খুব শীঘ্রই মটোরোলার তরফ থেকে স্মার্টফোন আমরা পেয়ে যাব যেটা কিনা হবে মেড ইন বাংলাদেশের। আস্তে আস্তে খেলা জমে যাবে, খুব শীঘ্রই দেখবেন শাওমিও কাজবাজ শুরু করে দিয়েছে। এরপরে মোটামুটি কোম্পানির মধ্যেই একটা কম্পিটিশন তৈরি হবে। আমি তোমার থেকে একটু কম দামে দেবো, তোমার থেকে আমি একটু কম দামে দেবো, আমি এটা একটু বেশি দেবো, আলটিমেটলি আপনার আমার লাভ হবে। মিডিয়াটেক সে তো একটার পর একটা খেলা দেখিয়ে যাচ্ছে। আপনারা জানেন এ মাসের 20 তারিখে মিডিয়াটেকের তরফ থেকে এক দুর্দান্ত প্রসেসর আসতে যাচ্ছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 1200। এই যে প্রসেসর সে বলছে সে নাকি স্ন্যাপড্রাগন 865কে বিট করতে পারবে। তো ওই দিন শুধু এই প্রসেসরটা আসছে না, মিডিয়াটেকের তরফ থেকে আরও একটি প্রসেসর আসতে যাচ্ছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 1100। এই প্রসেসরটাও আসবে ওদিনেই। এবং এইটা হলো ডাইমেনসিটি 1200 চাইতে একটু নিচের লেভেলের, বা হয়তো হালকা একটু কম কিছু থাকবে, বাট যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর অবশ্যই। এবং ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে আমরা রিয়েলমি, ভিভো, ইভেন রেডমির বেশ কিছু ফোনে হয়তো বা এই প্রসেসর দিয়ে স্মার্টফোন আসতে দেখব, এমনটাই শোনা যাচ্ছে। নিউজ সোর্স ডিজিটাল চ্যাট স্টেশন। বেশ কিছুদিন ধরে আমরা রেডমি K40 সিরিজ সম্বন্ধে জেনে আসছিলাম। তো রেডমি K40 সিরিজে কয়েকটা ফোন আসবে এমনটাই জানা গিয়েছিল, এবং ওই মোবাইল ফোনে যেটা প্রো ভ্যারিয়েন্ট তাতে স্ন্যাপড্রাগন 888 থাকবে বলেও হয়তো আপনারা জেনেছেন। তবে এখানে আরও একটি মোবাইল ফোন থাকবে যেটাতে ওই সেম প্রসেসর থাকতে যাচ্ছে। এর আগে রেডমির K সিরিজের ফোনগুলোতে আমরা দেখেছি প্রো ভ্যারিয়েন্টে একরকম হয়, পরবর্তী ভ্যারিয়েন্টের প্রসেসরটা আলাদা হয়, বা অন্য কোনো ভ্যারিয়েন্ট সেখানে থাকলেও তার প্রসেসর আলাদা হচ্ছে। কিন্তু এবারে রেডমি K40 প্রোতেও থাকছে স্ন্যাপড্রাগন 888, এবং আরেকটা এডিশন আসবে যেটা হবে রেডমি K40 জুম এডিশন, সেটাতে থাকবে স্ন্যাপড্রাগন 888। এবং এর পরবর্তী যে স্মার্টফোন শুধুমাত্র রেডমি K40, সেটাতে যতদূর সম্ভব ডাইমেনসিটির কোনো প্রসেসর দিয়ে আসতে যাচ্ছে। তো এবারে এই লেটেস্ট প্রসেসর দিয়ে আসবে নাকি ডাইমেনসিটি 1000+ ওরকম কিছু দিয়ে আসবে, দেখা যাক কোনটা নিয়ে আসে। আর রেডমি K40 প্রোর দামের ব্যাপারে কিন্তু লু ইভিং একটি পোস্ট করেছিল, এবং ওইটা ছিল চায়নার কারেন্সিতে। সেটা যদি আমরা কনভার্ট করি তাহলে বাংলাদেশি টাকার ক্ষেত্রে হয় ধরুন ওই 40,000 টাকার আশেপাশে। সো বেটার কিছু অল্প দামে। Asus ROG ফোন ROG3 গত বছরে লঞ্চ হয়েছিল এবং আমরা রিভিউ করেছিলাম, ফার্স্ট ইমপ্রেশন দিয়েছিলাম। তো গেমিং ফোন এর যে সাকসেসর Asus ROG4, 4 এর জায়গায় 5 এটা আসতে যাচ্ছে। 4K মাঝে বাদ দিয়ে এক লাফে 5। এই স্মার্টফোন খুব শীঘ্রই আসতে যাচ্ছে, এবং ফাইনালি তার একদম রিয়েল পিকচার আমাদের সামনে চলে এসেছে, বা লাইভ ফটো দেখা যাচ্ছে। এবং ডিজাইনের দিক থেকে দেখুন অলমোস্ট সেম, আগেরটার মতোই, প্রায় একই রকম, ঘুরে ফিরে বলা যায় একই ডিজাইন। তবে এবারের এই স্মার্টফোনে ব্যাটারি ঠিক আগের মতোই থাকছে, চার্জারে পরিবর্তন ঘটবে। যেমন ব্যাটারি থাকছে 6000 mAh, বাট চার্জারে আমরা পেয়ে যাব 65 ওয়াট। সো বড় ব্যাটারি, দ্রুত সময়ে চার্জ করা যাবে। এছাড়া এই ফোনে আর কি থাকবে সেটা এখনও জানা যায়নি, তবে অবশ্যই লেটেস্ট প্রসেসর দিয়ে আসার পসিবিলিটি রয়েছে, যেটা আমরা আগেও জেনেছিলাম, স্ন্যাপড্রাগন 888। হোয়াটসঅ্যাপের নতুন নীতিমালা কার্যকর হতে যাচ্ছে 15ই মে হতে। এর আগে কথা ছিল এটা কার্যকর হয়ে যাবে 8ই ফেব্রুয়ারি হতে। তো এই নতুন নীতিমালায় কী কী থাকছে হয়তো আপনারা অলরেডি জানেন, তারপরেও আমি জাস্ট একটু টাচ করে দিচ্ছি। ব্যবহারকারীর নাম, কন্ট্যাক্ট লিস্ট, লোকেশন ও ফিনান্সিয়াল তথ্য, আইপি অ্যাড্রেস, ফোনের ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ লেনদেনের সব তথ্য নেবে হোয়াটসঅ্যাপ। এসব তথ্য আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপকে দিতে হবে, আদারওয়াইজ আপনি যদি কোনো না মানেন তাহলে অবশ্যই আপনি আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না। ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ এটা বলে দিয়েছে। আর এসব তথ্যের উপর অধিকার থাকবে ফেসবুকেরও, যেহেতু ফেসবুক সরাসরি হোয়াটসঅ্যাপের মালিক। এখন এই বিষয়টা আমাদের ভেবে দেখার পালা। আগামী 15ই মে পর্যন্ত সুযোগ রয়েছে, এ পর্যন্ত ব্যবহার করতে পারেন, তারপরে আর কি এই নীতিমালা কার্যকর হতে যাচ্ছে। এর পরের ইন্টারেস্টিং নিউজ হলো, লাস্ট কয়েকদিন আগে আমরা জেনেছিলাম পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তির নাম হলো এখন এলন মাস্ক, কিন্তু তাকে টপকে আগের জায়গায় চলে এসেছেন বেজোস, যিনি কিনা লাস্ট কিছুদিন আগেই প্রথম পজিশনে ছিলেন। এরপরে এলন মাস্ক ওনাকে কাটিয়ে উপরে গেল, এখন আবার উনি চলে গেলেন এলন মাস্কের উপরে। তো এখন শীর্ষ ধনীত্বের লড়ালড়ি চলছে আর কি, চলতে থাকুক। এর মাঝে আমরা শেষ করে দিলাম আমাদের আজকের টেক নিউজ। গত টেক নিউজ আপনাদের কাছে কী প্রশ্ন করেছিলাম আমি নিজেই ভুলে গেছি, ট্যুরে গিয়ে সব খেয়ে ফেলছি। আজকের টেক নিউজের প্রশ্ন হলো, আমাদের চ্যানেলে একটি গিভঅ্যাওয়ে খুব শীঘ্রই আসতে যাচ্ছে, যেহেতু আমাদের চ্যানেলে 7 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেল। সো নতুন একটা
গিভঅ্যাওয়ে থাকা উচিত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা কেমন গিফট চান? একটা স্মার্টফোন, একটা স্মার্ট ওয়াচ, একটি ইয়ারফোন, নাকি এই সব মানে তিনটার দাম মিলে শুধুমাত্র একটি স্মার্টফোন? আপনারা অবশ্যই কমেন্টস করে জানান আপনারা কোনটা চান, তিনটা গিফট চান নাকি শুধুমাত্র একটাই গিফট চান। যদি একটা গিফট হয় সেই ক্ষেত্রে স্মার্টফোনটা একটু দামি হবে, আর যদি তিনটা গিফট হয় সেই ক্ষেত্রে স্মার্টফোনের দামটা কিঞ্চিত কমানো হবে এবং অন্য দুইটা গিফট যোগ করা হবে। এবার আপনারাই প্রস্তাব রাখুন আপনারা কেমন চান, আমি সেরকমভাবে একটা গিভঅ্যাওয়ে আপনাদের জন্য খুব শীঘ্রই অ্যারেঞ্জ করব। ওকে, চলে যাচ্ছি আমরা লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। এমডি সবুজ, স্যাম ভাই কোন কোম্পানির রাউটার ভালো, টিপি লিঙ্ক দেন দ্য ডি লিঙ্ক মি রাউটার? আসলে এ যাবৎকালে আমি আমার নিজের জন্য ব্যবহার করে এসেছি টিপি লিঙ্ক, যতগুলো ব্যবহার করছি একদম। তো আমার কেন জানি এটাই ভালো লাগে, আমি ভালো সার্ভিস পাচ্ছি। আর মি রাউটার বা অন্য যে কয়েকটা বললেন এগুলো জাস্ট মাঝে মাঝে একটু টেস্ট করা হয়েছে, কিন্তু দীর্ঘ দিনের জন্য ব্যবহার করা হয়নি, আমার অভিজ্ঞতা তেমন একটা নেই। বাট টিপি লিঙ্ক নিয়ে আমি সন্তুষ্ট রয়েছি। সিএম সরকার, ভাই যারা চায়না রম এবং ইন্ডিয়ান রমের মোবাইল ব্যবহার করে একই জুলার পরে কি তাদের মোবাইলের নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে? ভাইয়া বিষয়টা আসলে রম টমের না, যদিও ম্যাচ করে ব্যাপারটা। বিষয় হলো যদি কিনা আপনার ফোনটা আনঅফিসিয়াল হয়ে থাকে তাহলে গভর্নমেন্ট বন্ধ করে দিতে পারে। বাট এই ব্যাপারে তো আপনারা জানেন যে জুলাইয়ের 1 তারিখের আগের যত আনঅফিসিয়াল ফোন কেনা হবে সেগুলো নিয়ে এই সমস্যা হচ্ছে না। আরিফ চৌধুরী, ভাই বিল্ট ইন অ্যাপ কীভাবে আনইনস্টল করে? বিল্ট ইন অ্যাপ অনেক সময় আনইনস্টল করা যায়, আবার বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে আনইনস্টল করা যায় না, সেই ক্ষেত্রে আপনি ফোর্স স্টপ করে দিতে পারেন। মাকসুদুর রহমান, ভাই দোকানে ইউজড মোবাইল কেনা কি ঠিক হবে, দয়া করে বলবেন। প্রথমেই বলবো যদি আপনার হাতে সুযোগ থাকে নতুন ফোন কেনার সেটা তো অবশ্যই ভালো। এরপরে যদি মনে হয় যে না সেকেন্ড হ্যান্ড কিনলে বা ইউজড ফোন কিনলে আমি একটু ভালোটা পেয়ে যাব হয়তো, সেই ক্ষেত্রে দোকান থেকে আপনি নিতে পারেন, কিন্তু নেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন ওটার সাথে বক্সটা রয়েছে কিনা এবং কিছু ওয়ারেন্টি বাকি রয়েছে কিনা। যদি ওয়ারেন্টি কিছুটা পেয়ে যান তাহলে খুব ভালো হয়। আর অবশ্যই খেয়াল করুন মোবাইল ফোনটা খোলা হয়েছিল কিনা, মানে ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে কিনা, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা হয়। তো ডিসপ্লের সাইড এরিয়াগুলো খেয়াল করুন যে নতুন করে মানে আঠা দিয়ে জোড়া দেওয়া হয়েছে কিনা। সো সেই ক্ষেত্রে দেখে শুনে বুঝে নিলে ভালো হবে। তবে বক্স ছাড়া এই ধরনের ইউজড ফোন কেনা একেবারেই উচিত নয়। তো ভাই লোক, সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে নতুন কোনো একটা ভিডিওতে।